এই কিছুদিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিলে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছিল। এখন হঠাৎ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এবং আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যারা বর্তমান সময়ে কারাবন্দী আছেন তারা জামিনে মুক্তি পাচ্ছেন। অপরদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যম এটা বলছেন যে 2026 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। শেখ হাসিনা কবে ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এই সব কিছু নিয়ে আজকের বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠনের নাম, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করে রেখেছিলেন। সেই অধ্যাদেশকে বিএনপি সরকার ক্ষমতায় এসে সংসদে বিল আকারে পাশ করে, এখন কথা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের এই যে বিলটি পাশ হলো, এটা কতদিন ধরে রাখা যাবে বা এটার পরবর্তী প্রেক্ষাপট কি হতে পারে। আপনারা এই বিষয়ে অবগত আছেন যে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলের নাম আওয়ামী লীগ এবং বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ বড় দলের নাম আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগকে বাদ দিয়ে এই সরকার কতটা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে বা আওয়ামী লীগকে বাদ দেওয়ার ফলশ্রুতিতে এই সরকারের সামনে যেই যেই ধরনের বিপদ হতে পারে সেগুলো ভেবে দেখা দরকার। কারণ আপনারা ভুলে যাননি যে জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশ থেকে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হয়, সেই নির্বাচনে জামাত ইসলাম একটা দুটো সিট পায় কিনা সেটা সংশয় আছে। এখন এমন একটি রাজনৈতিক দলকে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করেছিল, এবং সাথে আরো একটি ঘটনা আপনাদের বলে রাখি যে আওয়ামী লীগের যে বিগত 2 টার্ম নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার ফলে 17 বছরের শাসন ক্ষমতা ফেলে পালিয়ে চলে যেতে হয়েছে এই দেশ ছেড়ে। এটা হয়েছিল আওয়ামী লীগের প্রেক্ষাপট। এখন বিএনপি একই ভুল করছে, তাহলে বিএনপির প্রেক্ষাপট এরকমটা যে হবে না সেটাও বা আমরা কি করে বলি। একটা জিনিস জানবেন যে কোনো রাজনৈতিক দলকে অধ্যাদেশের মাধ্যমে বাতিল করে রাখা যায় না। আওয়ামী লীগ বর্তমান সময় বাংলাদেশের 50% জনসমর্থন নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যেই পরিচিত আছে। এখন বর্তমান সময় যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে দেখবেন যে 2/3 তারও বেশি সংখ্যক আসন পেয়ে আওয়ামী লীগ বাংলাদেশের সরকার গঠন করবে। এখন এই মুহূর্তে দল হিসাবে সংসদে বিল আকারে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তার পরবর্তীকালীন সময় থেকে আওয়ামী লীগের শক্তি আরো বেড়ে গেল। একটা জিনিস ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বর্তমান সময়ে শেখ হাসিনার থেকে অভিজ্ঞ রাজনীতিবিদ আর আপনি দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। শেখ হাসিনা এই 17 বছর এবং এর আগে যে 5 বছর তিনি সরকারের ক্ষমতায় ছিলেন, এই টোটাল 22 বছর, তার যে এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অনেক দেশের সাথে তার ভালো সম্পর্ক হয়ে গেছে। যেমন দেখুন তো, ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের যে সম্পর্ক, অহিনকিল সম্পর্ক এবং একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এই সম্পর্ক, এটার মূল কারণ কি শেখ হাসিনা নয়? বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো ভারত, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দিল।
শুধু শেখ হাসিনার জন্য। তাহলে চিন্তা করুন যে শেখ হাসিনার সাথে ভারতের কি একটা সম্পর্ক তৈরি হয়েছে। এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো, তার সাথে শেখ হাসিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সৌদি আরবের যে বাদশাহ পরিবার, রাজা যারা, সেই রাজ পরিবারের সাথে শেখ পরিবারের পারিবারিক সম্পর্ক আছে। কাতারের বর্তমান যিনি আমির আছেন বা সরকারের ক্ষমতায় আছেন, তার আব্বার সাথে শেখ হাসিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এখন যদি চিন্তা করেন চীন, বাংলাদেশের এই 17 বছরের শাসন আমলে উন্নয়ন কম হয়নি, যত উন্নয়ন হয়েছে বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে। এত সকল উন্নয়নের কারিগর হলো চীন। এই সকল উন্নয়নগুলো চীনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা করেছে। তাহলে একটু ভাবুন তো, চীন তাহলে কোন রাজনৈতিক দলের সমর্থন করে বাংলাদেশের? বিএনপি, ডক্টর ইউনূস, এনসিপি, জামাত, নাকি শেখ হাসিনার, নাকি আওয়ামী লীগের? এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এই কিছুদিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিলে সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছিল। এখন হঠাৎ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এবং আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যারা বর্তমান সময়ে কারাবন্দী আছেন তারা জামিনে মুক্তি পাচ্ছেন। অপরদিকে ভারতের কিছু কিছু গণমাধ্যম এটা বলছেন যে 2026 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। এখন সবকিছু যদি একটু অবলোকন করেন তাহলে দেখতে পাবেন যে 2-2-4 মিলে যাচ্ছে। ভারতীয় মিডিয়ার শেখ হাসিনা ফিরে আসা নিয়ে যে ধরনের খবরাখবর, অপরদিকে আওয়ামী লীগের হেভিওয়েট যে সকল প্রার্থীরা কারাবন্দী আছেন তারা জামিনে মুক্তি পাচ্ছেন, এই বিষয়গুলোর কি কারণ? আমরা দেখলাম নির্বাচনের পরে বিএনপির অনেক নেতাখাতা যারাই আছেন তারা আওয়ামী লীগের অফিসগুলোকে খুলে দিলেন। এরপরে আবার আওয়ামী লীগকে সংসদে বিল আকারে নিষিদ্ধ করলেন। আবার বর্তমান সময় আমরা দেখছি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা জামিনে মুক্তি পাচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর মতন লোকজন মুক্তি পাচ্ছে, আইভি রহমান মুক্তি পাচ্ছে। এগুলো আওয়ামী লীগ ফিরে আসার কোন ইঙ্গিত দিচ্ছে? এছাড়াও বর্তমান সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সামনে যে দুর্ভিক্ষ নেমে আসতে চলেছে বাংলাদেশের বুকে, সেই দুর্ভিক্ষ যদি রুখে দিতে হয় তাহলে বাংলাদেশকে অন্তত ভারতের দ্বারস্থ হতে হবে। আর যদি ভারতের দ্বারস্থ হতে হয় তাহলে ভারতের স্পষ্ট ব্যাখ্যা থাকবে, এক্সক্লুসিভ নির্বাচন ইনক্লুডিং আওয়ামী লীগ, মানে আবার একটি নির্বাচন হবে, সেখানে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, আওয়ামী লীগ সহ। এছাড়া বাংলাদেশে বর্তমান সময় 3 মাসের তেল মজুদ আছে। এই 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ যদি কোথাও থেকে তেল আমদানি না করতে পারে তাহলে বাংলাদেশের পাওয়ার বন্ধ হয়ে যাবে। যে দেশের প্রধান পাওয়ার তেল এবং সেই তেলের যদি অভাব ঘটে তাহলে সেই দেশ দেউলিয়া হওয়া বা সেই দেশে দুর্ভিক্ষ নেমে আসা সেটা সময়ের ব্যাপার। যেখানে আমেরিকার মতন দেশ তারা এখন জ্বালানির জন্য ভুগছে, সেখানে আমাদের তো আর কোনো প্রশ্নই নেই। তো যাই হোক দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।